আচ্ছা, আজকে আমরা যে ক্লাস করব সেটা হলো যে লিংক বিল্ডিং এর একটা মেথড আমরা দেখছিলাম গত ক্লাসে, যেটা ছিল ব্লক কমেন্ট, তাই না? তো আজকে আমরা দেখব যে ফোরাম পোস্টিং কিভাবে করা যায়, বা আপনার প্রোফাইল ব্যাকলিংক কিভাবে করা যায়, বা কোশ্চেন অ্যানসার টাইপের যে ব্যাকলিংক গুলো আছে সেগুলো কিভাবে করা যায়। তো এই যে ব্যাকলিংক গুলো বললাম, যে ফোরাম পোস্টিং, কোশ্চেন অ্যানসার, তারপর আপনার প্রোফাইল ব্যাকলিংক, সবগুলোই লো কোয়ালিটির ব্যাকলিংক। এক কথায় যদি বলি, এগুলো স্টিল এখন কাজ করে না। আমরা জাস্ট আমাদের সাইডের অথরিটি বাড়ানোর জন্য কাজ করি, আর কিছুই না। যেহেতু এগুলো লিংক ইউজ পাওয়া যায় এখান থেকে, এগুলো অথরিটি পাস করে, আর আমাদের অ্যাঙ্কর টেক্সট ডাইভারসিটি মেইনটেইন করা যায় এগুলো ইউজ করে। র‍্যাঙ্কিং এর জন্য হয়তো ডাইরেক্টলি এগুলো কোনো প্রকার হেল্প করে না। মাঝে মধ্যে দেখা যায় যে আমরা যদি একটু অ্যাক্সেস করি এখানে, যেটার কারণে আমাদের আবার সাইট প্লান্টিতেও চলে আসতে পারে। তো কাজ করার সময় অবশ্যই আমরা চিন্তা করে কাজ করব, যেন ওভার অপটিমাইজ না হয় অনেক বেশি, যেন আমরা এখানে আবার স্প্যাম করে না ফেলি। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমি যদি সার্চ করি যে আমরা যদি চাই যে প্রোফাইল ব্যাকলিংক যদি করতে চাই, তাহলে যেটা হবে যে আমাদের প্রোফাইল ব্যাকলিংক সাইট প্রয়োজন হবে, তাই না? তো আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে প্রোফাইল ব্যাকলিংক এর জন্য আমাদের কোনো রিলেভেন্স সাইট প্রয়োজন নাই। প্রোফাইল ব্যাকলিংকটা হলো যে আমরা ওই সাইটে একটা প্রোফাইল ক্রিয়েট করব, প্রোফাইল ক্রিয়েট করে ওই প্রোফাইল থেকে যে অথর সেকশন থাকে, অথর সেকশন থেকে আমরা আমাদের সাইটের একটা ব্যাকলিংক ওইখানে দিয়ে দেব। যেরকম আপনার ফেসবুকে যদি আমরা অ্যাকাউন্ট খুলি, তাহলে ওখানে দেখবেন ওয়েবসাইট দেওয়া যায়, তাই না? একটা ওয়েবসাইটের অপশন থাকে। তারপর বিভিন্ন ব্লগ সাইটে যায় যদি একটা অ্যাকাউন্ট খুলো, ওইখানে ওয়েবসাইট দেওয়ার অপশন থাকে। ওইরকম মানে অথর সেকশন থেকে আপনার আমাদের ওয়েবসাইটটা অ্যাড করার একটা অপশন থাকবে, ওইখানে অ্যাড করতে ওইখান থেকে একটা ব্যাকলিংক নিব। হ্যাঁ, তো এটার জন্য রিলেভেন্সির প্রয়োজন নাই। যে কোনো সাইটে অথর সেকশন থাকতে পারে, ওইখান থেকে আমি আমার একটা ব্যাকলিংক নিতে পারি। তো আমরা যদি সাইটগুলো খুঁজতে চাই, তার নিশ্চিত রিলেভেন্স প্রয়োজন নাই। দ্যাটস ওয়াই আমরা এখানে এইভাবে সার্চ করব, বেস্ট প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট। হ্যাঁ, এইভাবে যদি সার্চ করি 2019 এভাবেও হবে, অথবা হাই ডিএপিএ প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট, এভাবেও আমরা কিন্তু সার্চ করতে পারি। হ্যাঁ, অর্থাৎ যেভাবে সার্চ করে আমরা সাইটগুলো মূলত বের করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, বেস্ট প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট অথবা হাই ডিএপিএ প্রোফাইল ব্যাকলিংক সাইট, এভাবে সার্চ করতে পারি। তো এখানে প্রায় 400 প্লাস প্রোফাইল ব্যাকলিংক সাইট অলরেডি একজন লিস্টিং করে আছে। আমরা এগুলো একটু দেখবো। এখানে আছে 400, এখানে 290 প্লাস। হাই পিআর, পিআর মানে হলো পেজ র‍্যাঙ্ক, যেটা আগে ছিল। হ্যাঁ, এখন পিআর গুলো আমরা দেখি না, এখন ডিএপিএ গুলো দেখি। তো এখানে 500 প্লাস আছে। তো সবগুলোতে কাজ করব না, এখান থেকে যেগুলো ভালো মানের সেগুলো আমরা একটা লিস্ট করে নিব। এতে সবগুলো এক করে তারপর আমরা আবার এগুলো একটু চেক করব যে কি অবস্থা। চেক করে ওইখান থেকে যে ভালো যেগুলো পাবো 100 বা 150, সেগুলোতে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে কাজ করতে পারি। আবার প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করা কিন্তু ইজি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা একদিনে কিন্তু অনেকগুলো প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করে ফেলবো না। আমাদেরকে ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, লিংক ভেলোসিটি। এটা খুব মানে মাথায় রেখেই কাজ করতে হবে। কারণ আমরা যদি এরকম হয় যে আজকে 10টা করলাম, কালকে 20টা করলাম, এর পরের দিন আর করলাম না, এর পরের দিন আবার 2টা করলাম, এর পরের দিন 50টা করলাম, এরকম করলে হবে না। আমাদেরকে যেটা করতে হবে, একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। হ্যাঁ, হয়তো আমি যদি আজকে 2টা করি, তাহলে হয়তো 2টা করেই করার চেষ্টা করব, কম যেন না হয়। হয়তো পরের দিন 3টা করব, এর পরের দিন 2টা, এর পরের দিন 4টা, এরকম একটা লেভেল মেইনটেইন করব সবসময়। তো যেটা হয় যে লিংক ভেলোসিটি যদি আমরা মেইনটেইন করি, তাহলে দেখা যাবে যে একজন হয়তো ধরেন কি করতে পারে, যে একজন সাইট র‍্যাঙ্ক আনার জন্য দুইজন মানুষের কথা আমরা ধরতে পারি। একজন মানুষ কি করলো, যে সাইট র‍্যাঙ্ক আনার জন্য সে প্রথমেই 2 মাস একদম সেইভাবে কাজ করে 150 ব্যাকলিংক ক্রিয়েট করে ফেললো, ক্রিয়েট করে আপনার সাইট র‍্যাঙ্কে নিয়ে আসলো। হ্যাঁ, আবার আরেকজন লোক কি করতে পারে, সেম কিওয়ার্ডে সে হয়তো নরমালি অল্প অল্প করে কাজ করেও কিন্তু সেও কিন্তু 2-3 মাসে একটা সাইট র‍্যাঙ্কে নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাবে একজন হয়তো দেখা গেল 20টা ব্যাকলিংক করে সাইট র‍্যাঙ্কে নিয়ে আসছে, আরেকজন হয়তো বেশি বেশি ব্যাকলিংক করে 200 ব্যাকলিংক করে সাইট র‍্যাঙ্কে নিয়ে আসছে। তো সেক্ষেত্রে কি হয়, যে জিনিসটা তাহলে দেখা গেল যে আপনার ওই যে অল্প কষ্ট করে কিন্তু সাইট র‍্যাঙ্কে নিয়ে আসছে, কিন্তু এখানে তো বোঝার কোনো ওয়ে নাই যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আমি তো মনে করবো যে এই পরিমাণ ব্যাকলিংক এর জন্য আমার সাইটটা র‍্যাঙ্কে আসছে। তো পরবর্তীতে যখন আবার কাজ করবো, তখন কিন্তু আমাকে সেই একটা মানে গাদার খাটনি আবারও খাটতে হবে, বুঝছেন? তো এটা আমরা করব না, সবসময় ভেলোসিটিটা মেইনটেইন করব আমরা। তো সেই ক্ষেত্রে তো ডেইলি 2টা 3টা করতে পারি।
তো ম্যাক্সিমাম সাইটে এগুলো ইন্ডেক্স হবে না, এটা একটা প্রবলেম থাকে প্রোফাইল ব্যাকলিং এ, যে অনেক সাইটে ইন্ডেক্স হয় না, বুঝছেন? তো ইন্ডেক্স না হলে তো আপনার আর ব্যাকলিংটা আমরা পাই না। তো এটা একটা প্রবলেম থাকে, কিন্তু দেখা যায় যে 100 যদি করি আমরা, সেক্ষেত্রে তো 40-50 এরকম 50% ইন্ডেক্স হতে পারে, আর 50% হয়তো ইন্ডেক্স হবে না। তো আমরা তো যদি ইন্ডেক্স না হয় তাহলে আমরা চেষ্টা করবো যে ইন্ডেক্স যেন করানো যায়। তো সেটা যদি না করে জোরাজুরি করার প্রয়োজন, হয়তো অন্য আরো কিছু ব্যাকলিং আমাদের ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে একটা লিস্ট সুন্দর করে দেওয়া আছে, যেরকম টিএপি এর সহ দেওয়া আছে, যেটা আমাদের প্রয়োজন ছিল, মজ র্যাঙ্ক সহ দেওয়া আছে। তো মজ র্যাঙ্কটা আমাদের প্রয়োজন হবে না, তারপরও দেখলে দেখে নিতে পারে, এখানে 10 এর মধ্যে দেওয়া হয়, সেক্ষেত্রে যেগুলো এই যেমন এই সাইটটা এটা 10 এ 10 চাইলে দেখতে পারি, তবে না দেখলে হবে আমাদের অবশ্যই মানে ডিএপি এটা দেখতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে দেখেন, আমরা যদি একটা সাইট নেই এখান থেকে, হ্যাঁ, নিয়ে আমরা যদি চলে আসি, আর আরেকটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা সাইটে গেলে আপনার নিজের মতো করে বুঝে তারপর কাজ করতে হবে এখানে। হ্যাঁ, আপনি এক একটা সাইট এক এক রকম ইন্টারফেস পাবেন, হ্যাঁ, এক একটা সাইট এক এক রকম বিহেভ করবে আপনার সাথে। তো আমি যদি একটা দেখাই দেই এখানে, যে যেরকম আসতেছে, আপনি বাসায় গিয়ে এরকম নাও পেতে পারেন, বা আরেকটা সাইট যেরকম ভাবে আসবে এরকম না, বুঝছেন? এক একটা সাইট এক এক ধরনের ইন্টারফেস থাকে, সব সাইটের ডিজাইন তো এক না, তাই না? সব সাইটের যে ফর্ম সেটা এক থাকবে না। তো সেক্ষেত্রে আপনাকে বুঝেই করতে হবে যে কোথায় কি আছে না আছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এটা নিয়ে অডিট হবেন না যে কি ব্যাপার সবগুলোতে এক আসতেছে না, সবগুলো এক আসবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন এটা একটা ব্লগার সাইট, হ্যাঁ, ব্লগ স্পট আমরা জানি, তাই না? তো এটা ব্লগের একটা সাইট, এখানে যদি আমরা প্রোফাইল ক্রিয়েট করি, তো অথবা এখানে ওয়ার্ডপ্রেস আছে, গিটহাব আছে, লিঙ্কডইন আছে, দেখেন লিঙ্কডইনেও কিন্তু আমরা লিংক দিতে পারি, লিঙ্কডইনের অথরে মিডিয়াম আছে। তো এরকম সাইট আছে, আমরা একটু দেখি কিভাবে কাজ করে। মেইল, মেইল থেকে মেইল নিয়ে নিয়ে একটা, তো আমরা এখান থেকে একটা মেইল নিয়ে নিলাম। হ্যাঁ, মেইল নিয়ে দেখেন এখানে আসার পরে এই যে ক্রিয়েট ইউর ব্লগ, হ্যাঁ, ব্লগ খোলা একটা অপশন আছে। তো আমরা সব সময় যে এখানেই পাবো এটা এরকম না। তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যেখানে সাইনিং আছে এখানে ক্রিয়েট অপশনও পাবো, আর যেখানে ক্রিয়েট অপশন থাকবে এখানে সাইনিংও পাবো। আমাদেরকে আইসে খুঁজতে হবে কোথায় সাইনিং অপশনটা আছে। এটা নরমালি উপরে থাকে রাইট সাইডে অথবা নিচের দিকে পাবেন, এই দুইটা জায়গায় খুঁজলে পেয়ে যাওয়ার কথা। অনেক ক্ষেত্রে এরকম সামনেও থাকে। তো আমরা একটু খুঁজে নিতে হবে, সব সময় যে সামনে পাবো বা সেম ওয়ার্ডে যে থাকবে এরকম না, রেজিস্ট্রেশন নাও এরকম টাইপের ওয়ার্ডও থাকতে পারে, বা আরো রিলেটেড যে ওয়ার্ড বা সাইন আপ থাকতে পারে, এরকম টাইপের ওয়ার্ডে থাকবে। তো আমরা ক্রিয়েট এ ব্লগ দিলাম, ক্রিয়েট এ ব্লগে ক্লিক করলাম। তো এখান থেকে আমাদেরকে ইমেল দিতে বলতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা যেহেতু আপনার ছিলাম, আমরা এখান থেকে লগইন এ যদি আসি, এখান থেকে এই যে আমাদেরকে যেতে হবে এই যে সাইন আপ অপশন। হ্যাঁ, সাইন আপে যদি আসি, তাহলে এখানে আমরা ইমেল দেওয়ার অপশন পাবো, আমরা ইমেলটা দিয়ে দিব। দিয়ে যদি কন্টিনিউ করি, তাহলে পাসওয়ার্ড দিতে বলবে, আমরা আপাতত একটা পাসওয়ার্ড দিয়ে দিই। হ্যাঁ, তো পাসওয়ার্ড গুলো সেভ করে রাখতে পারেন একটা এক্সেল শিটে, যেহেতু অনেক সাইট হবে। আর এখানে একটা নাম দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে এই নামগুলো আপনারা চাইলে কিন্তু আপনাদের ওয়েবসাইটের নাম দিতে পারেন, হ্যাঁ, অথবা আপনার নিজের নামও দিতে পারেন। ওয়েবসাইটের নাম দিলে বেস্ট হবে, তাহলে আপনার যেটা হবে যে এখানে ব্র্যান্ডিং এর একটা ইয়ে থাকবে, যে আপনার ওয়েবসাইটের নাম লিখে সার্চ করলে ডিরেক্ট সামনে চলে আসার চান্স থাকবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে একটা ভেরিফিকেশন লিংক আসছে, ভেরিফাই করে দিলাম। তো প্রত্যেকটা অ্যাকাউন্টে এগুলো ভেরিফাই মানে ভেরিফিকেশন যেতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভেরিফিকেশন করে নিতে হবে। তো দেখেন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এখানটা ক্রিয়েট হওয়ার পরে আমরা এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হলো না, এখান থেকে চলে আসবো হলো অ্যাকাউন্ট সেটিংস এ চলে আসবো। এটা সবসময় রাখবো যে যখন প্রোফাইল ব্যাকলিং করবো আমাদেরকে প্রোফাইলেই আসতে হবে, এসে দেখতে হবে যে এখানে আমাদেরকে আমাদের ওয়েবসাইট অ্যাড করার কোনো অপশন দিচ্ছে কিনা। যদি অ্যাড করার অপশন দেয়, ওকে অ্যাড করে দেবো, আর যদি অপশন না দেয় সেক্ষেত্রে তো আমাদেরকে ওয়েবসাইটটা স্কিপ করতে হবে। তো আমরা যদি এখানে দেখি যে কোনো অপশন আমরা পাচ্ছি কি পাচ্ছি না,
এই যে দেখেন, তো এখানে আসার পরে আমরা কিন্তু পেলাম এখানে যে ইউর লিঙ্ক, হ্যাঁ এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যাবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের যে অ্যাবাউট মানে এসইও, অ্যাবাউট এসইও বলতে আমাদের নাম হবে, আমাদের নাম ইয়ে করতে বলতেছে। তো এখানে আমরা একটা রুল দিয়ে দিতে পারি, সুন্দর করে একটু প্রোফাইল গুলো সাজিয়ে নিতে পারি। এতটা আবার গুরুত্বপূর্ণ সাজানোটা এতটা না, কারণ এখানে হয়তো আমরা একবারই আসবো, একবার এসে একটা প্রোফাইল ব্যাকলিং করব, ফার্দার এখানে আসা হবে কিনা সেটা মানে মানে আসার কোনো চান্স নাই আমাদের, আমরা যদি ধরি এখানে, কারণ এরপরে আর আসার কোনো প্রয়োজন নাই এখানে। যদি আমরা এই সাইডে হয়তো কাজ করি সেক্ষেত্রে আশা লাগতে পারে, এই প্রোফাইলে হয়তো আমাদের আশা লাগবে না। তো সেক্ষেত্রে আমরা তারপরে একটু সুন্দর করে সাজাই দিয়ে দিতে পারি, কারণ যদি সাইডে কাজ করি আমরা সেক্ষেত্রে হয়তো এই প্রোফাইলটা আমাদেরকে একটু হেল্প করবে। তো আমরা এখানে দিয়ে দিই, ধরেন একটা কোম্পানি দিয়ে দিলাম, ধরেন আমি সিও বা এবিসি কোম্পানি দিয়ে দিলাম, আর এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিব আমরা। এগুলো যা হয় আর কি অ্যাজ ইউজুয়াল, এগুলো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, সিটি দিয়ে ঢাকা। তো এখানে আমরা লিংকটা দিয়ে দিব, হ্যাঁ। তো এখানে বলতেছে ফেসবুকের লিংক, আমরা দেখি আমাদের যে ওয়েবসাইটের লিংক দেওয়া যায় কিনা। আচ্ছা, এখানে ফেসবুকের লিংকের জায়গায় আমরা আমাদের একটা ওয়েবসাইটের লিংক বসাই, দেখি নেয় কিনা। হ্যাঁ, একটু দেখতে হবে এগুলো, কারণ একটা প্রোফাইলের ভিতরে কি আছে, কি ধরনের ফাংশন ওয়েট করতেছে সেটা কিন্তু আমরা জানি না, তাই না? তো এক একটা জায়গায় এক এক রকম থাকবে, আমাদেরকে একটু দেখতে হবে। দেখে তো আমি এখানে দিয়ে দিলাম, ধরেন এটাই টেট, হ্যাঁ। তো দিয়ে তারপর আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিব, হ্যাঁ। ধরেন আই এম এরকম সুন্দর করে একটা ইয়ে দিয়ে দিব আমার এই প্রোফাইল রিলেটেড, হ্যাঁ। আর এখান থেকে আমরা যদি আরো কিছু দিতে চাই আমাদের সম্পর্কে, তাহলে এখান থেকে দিতে পারবো। তো আপাতত দিচ্ছি না, আপাতত একটা ইউনিভার্সিটির নাম দিয়ে দিই। আবার প্রোফাইলটা যদি আমরা একটু ফিল আপ না করি তাহলে কিন্তু আমাদের এই প্রোফাইলটা নিবে না, বুঝছেন? তো এখানে বলতেছে যে দুইটা জায়গায়, এগুলো একটু দেখবেন, যে এখানে বলতেছে একটা ছোট শর্ট বায়ো দেওয়ার জন্য, আর এখানে আপনার সম্বন্ধে বলার জন্য বলতেছে, হ্যাঁ। এবং এখানে ইয়ে সম্পর্কে, হ্যাঁ। এক্ষেত্রে এতটুকুই রাখলাম, রেখে সেভ এন্ড চেঞ্জ দিয়ে দেখি সেভ হয় কিনা। যদি না হয়, যেগুলো ফিল আপ করা কথা বলবে সেগুলো ফিল আপ করে নিতে হবে আমাদেরকে। তো দেখেন এটা হয়ে গেছে, এটা আমাদেরকে আর বেশি ফিল আপ করতে হয় নাই, হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখেন এখানে যে আমরা একটা ওয়েবসাইট দিছিলাম না, ওয়েবসাইটের লিংকটা কিন্তু এখানে চলে আসলো। এখানে যদি ক্লিক করে কেউ, তাহলে কিন্তু সে ওই ওয়েবসাইটে চলে আসবে যে ওয়েবসাইটের লিংকটা আমরা দিলাম, হ্যাঁ। তো এখান থেকে কিন্তু আমরা একটা ব্যাকলিংক পেলাম, এটাকে বলা হয় প্রোফাইল ব্যাকলিংক। এখানে দেখেন এখানে ব্যাকলিংকটা কোথায় আসছে, ব্যাকলিংকটা আমার প্রোফাইলে আসছে, দ্যাটস ওয়াই এটার নাম রাখা হয়েছে প্রোফাইল ব্যাকলিংক, হ্যাঁ। তো আমরা কিন্তু চাইলে এখানে আমাদের একাধিক ওয়েবসাইটের নামও ইউজ করতে পারবো। এখানে চাইলে এখানে একটা দেওয়া আছে, আমরা চাইলে কিন্তু আরো 3টা ইউজ করতে পারবো, হ্যাঁ। তো এখানে সবসময় একটা জিনিস মনে রাখবো, যেটা বলছিলাম যে অ্যাঙ্কর ট্যাগস এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা কিন্তু চাইলে এভাবে ইউজ করতে পারতাম, যে ধরেন আমাদের কিওয়ার্ড হলো যে ব্লেন্ডার, হ্যাঁ, বেস্ট ব্লেন্ডার, হ্যাঁ, এটা আমাদের কিওয়ার্ড, আমরা চাই এই কিওয়ার্ডের লিংকে আসতে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু যদি এভাবে করি তাহলে কিন্তু আমাদের কিওয়ার্ডটাই অ্যাঙ্কর ট্যাগস হয়ে যাবে। দেখেন কিওয়ার্ডটাই অ্যাঙ্কর ট্যাগস হয়ে গেল। তো বিষয়টা হলো যে এই জায়গাতে আমরা, হ্যাঁ আসেন, তো এই জায়গাতে আমরা এভাবে অ্যাঙ্কর ইউজ করব না, যেহেতু আমরা অ্যাঙ্কর ট্যাগস ইউজ করব অনলি 1% বা তার চেয়েও কম। তো সেক্ষেত্রে আমরা যখন গ্যাস পোস্ট নিব বা আরো হাই কোয়ালিটির ব্যাকলিংক ক্রিয়েট করব, আমরা তখন আমরা আমাদের এক্সাক্ট অ্যাঙ্করটা ইউজ করব। আর এই ক্ষেত্রে আমরা আমাদের যে ব্র্যান্ড অ্যাঙ্কর সেটা ইউজ করার চেষ্টা করব, বুঝছেন? তো এইভাবে ইউজ করলে যেটা হবে যে অনেক অ্যাঙ্কর টেক্সট ডাইভারসিটি আমরা মেইনটেইন করতে পারবো না, যার ফলে আমাদের সাইটটা আরো ওভার অপটিমাইজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট শুধু আমাদের যে ব্র্যান্ডেড অ্যাঙ্কর সেটা ইউজ করব, অথবা আমরা এভাবে ডিরেক্ট লিংক ইউজ করব, নেকেড ইউআরএল যেটাকে বলা হয় আর কি, হ্যাঁ। তো এভাবে ইউজ করতে পারি, অথবা আমরা এভাবে ইউজ করব, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে, হ্যাঁ। তবে আমরা চেষ্টা করব এখানে যেন আমরা কোনোভাবেই আমাদের টার্গেটেড অ্যাঙ্করটা ইউজ না করি। প্রোফাইল ব্যাকলিংকে এক দুইটা ইউজ করলে হয়তো করতেও পারেন, এক দুইটা বেশি একটা বিষয় না, তবে
না করাটাই বেটার হবে। কারণ এই সাইটগুলো দেখেন, আপনি একটা যদি চিন্তা করি আমরা, এই সাইটগুলোতে এই প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট হবে, সাইটে কিন্তু আমার টার্গেটেড না এই সাইটে। হ্যাঁ, এই সাইটটাতে অনেক জিনিস নিয়ে কথাবার্তা হবে। তো এরকম সাইট থেকে যদি আমি একটা টার্গেটেড অ্যাঙ্কর এখানে করি, সেক্ষেত্রে কিন্তু রিলেভেন্সি থাকবে না। তো তার সাথে বেটার হয় যে আমি আমার এই যে ব্র্যান্ডেড অ্যাঙ্কর সেটা যদি করি, তাহলে রিলেভেন্সি আদার্স ইস্যুগুলো আমার সাথে আসবে না। তো এখান থেকে আমরা একটা ব্যাকলিংক কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, তো এভাবে আমরা আরো যে কয়টা ব্যাকলিংক সাইট আছে সেগুলো থেকেও আমরা দেখে ব্যাকলিংক করতে পারি। হ্যাঁ, তো আমরা যদি সাউন্ড ক্লাউডের কথাই দেখি, সাউন্ড ক্লাউড, তো এভাবে আমাদেরকে করতে হবে। দেখেন অনেক অল্প সময়ে কিন্তু ব্যাকলিংকটা করে ফেলা যায়, 1-2 মিনিট লাগছে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা চাইলে 100 ব্যাকলিংক করতে পারবো অনেক মানে খুব সহজেই। তো ওই খুশিতে আবার করে ফেলবো না, আমরা 2টা-3টা করে করব, মানে এটা মেইনটেইন করব সবসময়। তো এখানে ইমেলটা দিয়ে দিই, ইমেল দিতে বলতেছে। তো সেই ক্ষেত্রে চাইলে টেম্প মেল দিয়েও কিন্তু এইভাবে করে ফেলতে পারেন। হ্যাঁ, যেহেতু একটা মেল ইউজ করা আসলে মেল আইডি খোলাও একটু টাফ, এখন ভেরিফিকেশন হবে, যে অনেক কিছু করতে হয়। তো সেক্ষেত্রে এটা দিয়েও কিন্তু করা যেতে পারে, মানে করে ফেলতে পারেন চাইলে। কি বলতেছেন না, ইমেলটা দিয়ে দিই, টেম্প মেল একটা ওপেন রাখলেন আর পরে এইভাবে খুলতে থাকলেন, শেষ, ঝামেলা নাই, ইমেলের কোনো ঝামেলা থাকলো না। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেই। পাসওয়ার্ড আমি নরমালি পাসওয়ার্ড গুলো আমি কাজ করি না, প্রথম দিক দিয়ে করছিলাম এরকম, এইগুলা ওই ইন্ডেক্স হয় না, এই জন্য করি না। ইন্ডেক্স হইলে তো কিছু করতাম। তো এই পাসওয়ার্ড টাসওয়ার্ড আমি মনে রাখি না কোনো সময়, এগুলা কারণ এগুলা ফার্দার এখানে আসার প্রয়োজন হয় না। তো তো হ্যাঁ, আমাদের এই টাইপের পাসওয়ার্ড সব এক এক দেওয়া যায়, তারপর অনেক সময় পারে, কিন্তু মনে রাখা আসলে প্রয়োজন নাই, তো এই জন্য রাখি না। আপনার আবার ফরগেট দেওয়া যায়, তো এগুলো আসলে না থাকলেও সমস্যা নাই, বুঝছেন? টেল আস ইউর এজ, আমাদের এজ দেব, কত কি দেওয়া লাগে। আর সাউন্ড ক্লাউড একটু এরকম করে, তো যেটা করতে হবে আগেরটার মতোই, আমাদের এখানে আসার পরে আমরা এখান থেকে চলে আসবো প্রোফাইলে। সবসময় যেহেতু প্রোফাইল ব্যাকলিংক করতেছি, আমরা প্রোফাইলে আমাদের ইয়াটা পাবো। তো এখান থেকে আইসা খুঁজতে হবে যে এর আগে একটু ভেরিফাই করে নিই, এটা ভেরিফাই করতে বলতেছেন। সাউন্ডক্লাউড, তো আমরা এখান থেকে চলে আসবো প্রোফাইলে। প্রোফাইলে পাবো আমরা যদি ওয়েবসাইটে লিংক দেওয়ার অপশন মানে থাকে, তো সেক্ষেত্রে এখানে এডিটে চলে আসবো। এডিটে আসার পরে আমরা দেখি এখানে আছে কিনা, তো এগুলো ফিল করে দিব। তো এই যে এখানে দেখেন এই পাশে আছে, হ্যাঁ, ওইটাতে কিন্তু আমরা এক জায়গায় পাইছিলাম, এখানে আবার এরকম বিভিন্ন জায়গায় থাকতে পারে, একটু দেখতে হবে খুঁজে, এক একটা ওয়েবসাইটের ইন্টারফেস এক এক রকম থাকবে। তো সেক্ষেত্রে এখানে আমরা দিয়ে দিব আমাদের ওয়েবসাইটের যে নাম, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিই, দিয়ে তারপর এখানে একটা টাইটেল দিতে হবে। হ্যাঁ, তো টাইটেলের ক্ষেত্রে আমরা আমাদের ব্র্যান্ডেড অ্যাঙ্কর যেটা সেটা ইউজ করব। হ্যাঁ, দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি চাইলে আরো ওয়েবসাইট অ্যাড করতে পারবো, এখানে একাধিক ওয়েবসাইট অ্যাড করা যাবে, অ্যাড করে দিবেন। আর এখান থেকে এগুলো একটু ফিল আপ করে দিবেন, যে জাস্ট সিটি, এগুলো ফিল আপ করে দিলে অ্যাকাউন্টটা ব্যান করবে না। অ্যাকাউন্টটা ব্যান করলে এই ব্যাকলিংকটা আবার ব্রোকেন ব্যাকলিংক হয়ে যাবে, বুঝছেন? তো এটা আবার একটু প্রবলেম ক্রিয়েট করে ফেলতে পারে পরে। তো সেক্ষেত্রে একটু সময় নিয়ে আমরা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি একটা, আর এখানে একটা প্রোফাইল দিয়ে দিতে পারি, তাহলে এটা রিয়েল মনে হবে, রিয়েলিস্টিক একটা ইয়ে থাকবে, যে না সবকিছু ঠিকঠাক মতোই করছে, ব্যান হওয়ার চান্স থাকবে না। আবার এই বায়ুতে আমরা দিয়ে দিব, কিন্তু আমরা যখন 100 সাইট খুলবো, 100 সাইট বা 100-150 প্রোফাইল ব্যাকলিংক করবো, তখন কিন্তু 100-150 এরকম এই ডেসক্রিপশন আমাদেরকে দিতে হবে। তো সেক্ষেত্রে এরকমটাও করবো না যে একটা ডেসক্রিপশন লিখলাম 200 ওয়ার্ডের, এটাকে সবগুলাতে দিয়ে দিলাম। তাহলে কি হইলো দেখেন, আমি যখন সবগুলাতে একই ডেসক্রিপশন ইউজ করলাম, এর ব্যাকলিংক গুলো যখন ইন্ডেক্স হবে, গুগল দেখবে কি প্রত্যেকটা বিভিন্ন
ওয়েবসাইট থেকে হয়তো ব্যাকলিংক গুলো আসছে, বাট আপনার মূল কথা কিন্তু একটাই। তো এটা কিন্তু আবার একটা মানে প্রবলেম তৈরি করে ফেলবে। তো আপনি জাস্ট যতটা ইউনিক রেখে রেখে ঘুরে ফিরে কথা বলে দেওয়া যায়, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আবার দিয়ে দিলাম যেন এখানে আমি দিয়ে দিলাম একটা, আপাতত কি হইলো না হইলো তো কিছু দেখলাম না। তো এভাবে আমরা দিয়ে দিব, হ্যাঁ, একটু ঘুরায় ফিরিয়ে দিব কথাগুলো যেন মানে একই কথা বারবার চলে না আসে। তো আমরা সেভ করে দিলে দেখেন এখানে একটা ইয়ে কিন্তু চলে আসবে, হ্যাঁ। তো দেখেন এখানে আমাদের যে ডেসক্রিপশন সেটা এখানে চলে আসলো এবং আমাদের ওয়েবসাইটের লিংকটা কিন্তু এখানে চলে আসলো। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা চলে আসবো আমাদের যে ওয়েবসাইট। এটা আমি কিন্তু এই লিংকটাই দিছি, দ্যাটস ওয়াই এখানে চলে আসছে এটাই। আমি যদি অন্য লিংক দিতাম তাহলে কিন্তু ওই লিংকটাই হতো। আমি চাইলে একাধিক ইয়াও কিন্তু এখান থেকে নিতে পারবো। তো বুঝছো? তো এইভাবে মূলত আমরা প্রোফাইল ব্যাকলিংক গুলো ক্রিয়েট করি। আর এখানে আরেকটা যেটা করা যেতে পারে, এই যে সাউন্ড ক্লাউডে আপনারা কিন্তু চাইলে অডিও দিতে পারেন, অডিও দিয়ে কিন্তু ভাইরাল করা যায়, বুঝছেন? আপনার অডিও বাংলা হবে না ইংলিশ হবে সেটা বিষয় না, আপনি একটা বইলা দিয়ে দিবেন অডিও, এটাই মানুষ শুনবে। এটা হতে পারে না আপনার বিভিন্ন কালচার অডিও দেখতে, আমি যদি এখানে সোনা বন্ধুর গান গাই এটাও একটা অডিও হতে পারে, তাই না? এটা একটা গান হতে পারে না? তো দিয়ে দিন, দিয়ে কিন্তু দিয়ে দিলে ওইটা যেটা হবে যে ওইটা যত মানুষ দেখবে সবগুলো মানুষের কাছে কিন্তু এটা রিচ হবে। তো এখান থেকে একটা ভাইরাল মার্কেটিং এর একটা সুযোগ থাকে, বুঝছেন? তো এটা চেষ্টা করা যেতে পারে, যেহেতু এখানে এত সুন্দর গান আমার মতো করে আমি গান গাইবো, যে যেমন হোক তেমন, এটা তো আর কিছু ইয়ার নাই, তাই না? মানুষ শুনলে শুনুক, না শুনলে না, একটা দিয়ে টেস্ট করা যেতে পারে। আর এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারে সুন্দর করে, সাথে যেটা বললাম যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর একটা প্রোফাইল ইমেজ দেওয়া যেতে পারে। জিনিসটা মানে একটা রিয়েল একটা মানে যে ইয়ে থাকে ওইটার জন্য, যে আমরা দিয়ে দিতে পারি একটা প্রোফাইল ইমেজ দিয়ে দিতে পারি সুন্দর করে, তাহলে জিনিসটা রিয়েল লাগবে। ব্যান অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স কম থাকবে, সবচেয়ে বড় বিষয়। যখন আমরা প্রোফাইল গুলো ইয়ে করব, কমপ্লিট করব, অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স কম থাকবে। আচ্ছা, আসতেছে না, ঠিক কেন আসতেছে না বলতে পারতেছি না, এটা দেখে নিবেন আপনারা, হ্যাঁ। তো দেখেন এখানে এভাবে কিন্তু আমরা চাইলে প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। তো আমি দুইটা ক্রিয়েট করে দেখালাম, আপনারা হয়তো বাসায় গিয়ে আরো বেশি ট্রাই করবেন, হ্যাঁ। এরকম টেম্প মেল দিয়ে আগে একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখবেন কোন সাইটগুলোতে খুলে, হ্যাঁ। তো এটা হয়তো একদিন প্র্যাকটিস করলে আপনি 100-150 সাইটে খুলতে পারবেন, যেগুলোতে সবগুলো সাইডে যে আপনার থাকবে এরকম না, আবার থাকতেও পারে, সে হয়তো এরকম হতে পারে যে কাজ করেই এই সাইটগুলো লিস্ট করছে এখানে। আপনি যেটা করবেন, আপনার এই মানে পোর্টফোলিও পারপাসে আপনি 100 সাইটে করে নেবেন, যেগুলোতে আপনার অ্যাকাউন্ট এভাবে সহজে খোলা যায়, এবং ওই সাইটগুলো আপনি লিস্ট করে ফেলবেন। তাহলে যেটা হবে যে পরবর্তীতে যতই কাজের অর্ডার আসুক বা কাজ থাকুক, আপনি কিন্তু ডিফারেন্ট মেল দিয়ে দিয়ে অ্যাকাউন্ট খুলে ওই সাইটগুলোতে করতে পারলেন। তো যেটা হলো যে এখানে আপনি জানেন যে এখানে একটা প্রোফাইল ব্যাকলিংক করা যাবে, তো আপনার সময়টা নষ্ট হবে না, সেটা একটা বিষয়। আর আপনি শিওর অলরেডি কাজ করছেন, এখানে করা যায়, জিনিসটা আপনার একেবারে জানা শোনা। তো সেক্ষেত্রে আপনি কিন্তু যে কাজটা প্রথম নতুন একটা সাইটে গেলে যে জায়গায় 2 মিনিটে করবেন, সেটা হয়তো আপনি 1 মিনিটে করে ফেলতে পারবেন, কারণ আপনি সবকিছু জানেন, কোথায় আছে কি আছে না আছে, এই সাইটে সবকিছুই জানেন। তো এভাবে আমরা প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি, হ্যাঁ। তো এটা হলো এক ধরনের ব্যাকলিংক। তো সেই আরেকটা আছে হলো আপনার কোশ্চেন অ্যানসার ব্যাকলিংক, হ্যাঁ। তো কোশ্চেন অ্যানসার ব্যাকলিংক আমরা এভাবে সাইট দিয়ে করতে পারি, বেস্ট কোশ্চেন সাইট। তো কোশ্চেন অ্যানসারে যেটা হয়, কোশ্চেন অ্যানসার আর ফোরাম একই ধরনের জিনিস ধরতে গেলে, হ্যাঁ। দুইটাকে মানুষ দুইভাবে ইউজ করে, তবে আমার কাছে মনে হয় দুইটা একই জিনিস, হ্যাঁ। কোশ্চেন অ্যানসারে যেটা হয়, এক ধরনের মানুষ এখানে এসে কোশ্চেন করে, এক ধরনের মানুষ অ্যানসার দেয়, হ্যাঁ। তো ওইখান থেকে বিভিন্ন ভাবে লিংক বিল্ডিং করা যায়। আর ফোরামেও সেম একই জিনিস, দুইটা নাম আমার মনে হয় দুইটা ভিন্ন, আদারওয়াইজ কাজের কোনো প্রবলেম মানে তেমন কোনো মানে পার্থক্য নাই আপনার। আর ডিফারেন্ট যেটা হয়, এখানে এক একটা জায়গায় এক এক ধরনের মানে ওয়ার্ড থাকে, যেরকম ফোরামে থ্রেড থাকে, এখানে হয়তো কোশ্চেন বা অন্য কোনো নামে থাকতে পারে, হ্যাঁ। তো
তো এরকম ভাবে দেখেন আমরা এখান থেকে বিভিন্ন কোশ্চেন অ্যানসার যে সাইটগুলো, এই সাইটগুলো আমরা এখান থেকে লিস্ট করে নিতে পারি। যেরকম ইয়াহু অ্যানসার আছে, কোরা আছে, তারপর এরকম অনেক সাইট আছে, ফিক্সা আছে। এই সাইটগুলো থেকেও আমরা এখানে কাজ করতে পারি। তো আমরা quora.com একটা সাইট আছে, যে সাইটটা আপনার নো ফলো ব্যাকলিংক দেয়, বাট অনেক ভ্যালুয়েবল। এটার লিংকের অনেক মানে আপনার এটা যে লিংকটা দেয় সেই লিংকটা অনেক ভ্যালু গুগলের কাছে, যদিও নো ফলো দেয় তারপরেও ভালো। আর এখান থেকে অনেক ইজিলি আপনি ব্যাকলিংক গেট করে ফেলতে পারবেন। শুধু কোরা মার্কেটিং দিয়েও যদি গিগ দেন তাহলেও সেল হবে, বুঝছেন? ইন্ডিয়ান সাইট হতে পারে, সমস্যা কি, আমরা এখানে একটা প্রমোশন করতে পারি, বুঝছেন, লিংক বিল্ডিং করতে পারি, এবং এটা আপনার টার্গেটেড ট্রাফিক পাওয়া যায় এখান থেকে। আর এখানে আমাদের মূল টার্গেট থাকে ব্যাকলিংক, আদারওয়াইজ আর কিছুই না, বুঝছেন? তো কোরা মার্কেটিং দিয়েও যদি গিগ খোলেন তাহলে দেখবেন যে গিগ সেল হবে, শুধু এটাতে মার্কেটিং করে দিবে না, বুঝছেন? তো আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি সেম ভাবে। এখানে আমরা দেখি কোথায় আছে। তো আমরা এখানে একটা খুলে নেই অ্যাকাউন্ট, এসইও নাম হলো এসইও পদবি দিয়ে দিলাম এক্সপার্ট, ইমেল দিয়ে দিলাম, আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ক্যালিফোর্নিয়া ইউএস। এখানে তারপর এখানে ইয়ে দিয়ে আই এম নট রোবট, এটাও একটা বিশাল ঝামেলার জিনিস, বারবার করা লাগে। তারপর সাইন আপ যদি করি তাহলে আমরা এখানে ইয়া পেয়ে যাব। তো এখানে যেটা করতে হবে, আমরা বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আসলে কোন ক্যাটাগরি এটা হলো বিষয়। তো কারণ প্রত্যেকটা মানুষের একটা একটা এক্সপার্টনেস থাকে, তাই না? আমরা হয়তো আমি সব বিষয়ে তার এক্সপার্ট হব না। তো এখানে সিলেক্ট করে দিলে যেটা হবে যে আমার যে নিশের জন্য আমি এখানে আসছি সেই নিশগুলো সিলেক্ট করব। ধরুন সেই নিশগুলো হতে পারে এরকম যে বিজ্ঞান হতে পারে, স্বাস্থ্য হতে পারে, হ্যাঁ, শিক্ষা হতে পারে। তো যে নিশের জন্য আমরা আসবো সেই নিশগুলো সিলেক্ট করে দেব। তো আমি এখানে 4-5টা র্যান্ডমলি সিলেক্ট করে দিলাম, কারণ এটা হয়তো ক্লাসের পরেই আমি আর এখানে আসবো না এই অ্যাকাউন্ট দিয়ে। তো এখানে আমি ইয়ে করে দিলাম, আর এখানে একটি ভাষা করুন, ভাষা দিয়ে দিলাম ইংলিশ। ইংলিশ তো আসে না, লিস্টে দেখায় না ইংলিশ, ঠিক আছে না স্প্লিং। তো কোশ্চেন অ্যানসার সাইটগুলোতে কিন্তু আপনি প্রোফাইল ব্যাকলিংক করতে পারবেন, এটা মাথায় রাখেন। হ্যাঁ, এখানেও আপনার প্রোফাইল ব্যাকলিংক করা যাবে। তো দেখেন এটা হলো এই quora.com এর ড্যাশবোর্ড। হ্যাঁ, এখানে প্রচুর ট্রাফিক আছে। আপনারা যদি সেভ দিয়ে দেখেন যে আপনার প্রচুর ট্রাফিক আছে এখানে। তো এখানে আমরা যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করলাম, এই ক্যাটাগরি এখানে চলে আসলো। তাহলে যেটা হবে যে আমরা যখন এখানে আসবো, এই ক্যাটাগরি রিলেটেড যত পোস্ট আছে সবগুলো আমাদের ইন্টারফেসে আসবে। হ্যাঁ, তো সেটার জন্য আমাদেরকে আর খুঁজতে হবে না। আর এখান থেকে এই যে প্রোফাইলে আসবো, আমরা প্রোফাইল থেকে এই প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পরে প্রোফাইলে কিন্তু আমরা আমাদের যে ওয়েবসাইটের লিংক এখানেও আমরা দিতে পারবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে আমরা কোথায় কাজ করি না করি এই বিষয়গুলো একটা দিয়ে দিব। কিছু প্রোফাইল আমাদের সবসময় প্রয়োজন হবে, যেরকম quora.com এর একটা প্রোফাইল আপনি ক্রিয়েট করে নিতে পারেন রিয়েল ইমেল দিয়ে। তাহলে যেটা হবে, এই একটা প্রোফাইল দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। এখানে বারবার প্রয়োজন নাই খোলার। হ্যাঁ, তো নিজের পার্সোনাল কাজের জন্য একটা প্রয়োজন আছে, তো এটা খুলে নিতে পারেন। আর এখান থেকে ক্লায়েন্টও পাওয়া যায়, বুঝছেন? তো quora.com, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই ধরনের সাইটগুলোতে একটা রিয়েল অ্যাকাউন্ট থাকা মনে জরুরি। টুইটার, ইনস্টাগ্রাম, মানে রিয়েল একটা অ্যাকাউন্ট থাকা দরকার। আর মার্কেটিং পারপাসে বিভিন্ন অ্যাকাউন্ট থাকতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। তো এগুলো একটু ফিল আপ করে নেবেন। হ্যাঁ, ফিল আপ করে আমরা এখানে দেখি যে কি কি করা যায় না করা যায়। যেরকম এখানে আমরা চাইলে এখানে আমরা আমাদের নাম যেটা সেটা এডিট করে নিতে পারি। তো এগুলো আসলে দেখানোর কোনো বিষয় না, এগুলো আপনারা একটু ক্যাটাগরি গুলো পারবেন। আর এখানে একটা প্রোফাইলের যে একটা হেডলাইন থাকে না, যেমন মার্কেট প্লেসে আমরা দিয়ে রাখি না যে আমি এক্সপার্ট, এরকম টাইপের একটা দিয়ে দিবেন। হ্যাঁ, মনে করেন ব্লগার আউটডোরস, আমি দিয়ে দিলাম একটা, দেন ব্লগার আউটডোরস। তো এরকম টাইপের একটা হেডলাইন দিয়ে দিবেন যেটা আপনি। আর এখানে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারবেন। হ্যাঁ, তো ডেসক্রিপশন আমি একটা নিয়ে আসি। তো
এখান থেকে আমি আপাতত একটা এই যে একটা নিয়ে আসলাম কপি করে, হ্যাঁ আপনারা আপনাদের মতো সুন্দর করে সাজিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পরে আমরা কিন্তু নিচে আমাদের সাইটের লিস্ট গুলো দিয়ে দিতে পারি আমাদের প্রোফাইলে, হ্যাঁ যেরকম এখানে আমরা দিয়ে দিতে পারি এরকম টাইপের। দেন আমি তো এখানে লিখবো, আমি তো আর এইভাবে ইয়ে করে দিব না, তো লেখাটা ওইভাবে থাকবে যে এরপরে কি করতে পারে আমরা দিতে পারি যে you may একটা আমাদের যে ডেসক্রিপশন সেটা দিয়ে দিব, হ্যাঁ তো আমরা এখানে যদি আমরা সার্ভিস দিতে চাই তাহলে আমাদের সার্ভিস সম্পর্কে এখানে লিখবো, হ্যাঁ আর এখানে আমরা একটা কি কাজ করি সেই টাইটেল দেব। ধরেন ওয়ান কাইন্ড অফ মার্কেট প্লেসে যেভাবে আপনি আপনার প্রোফাইলটা সাজান সেইভাবেই সাজাবেন যদি এখানে সার্ভিস দিতে চান, হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা হয়তো যে এখানে বলে দিতে পারি দেন এরকম ইউ মে লাইক দিস, হ্যাঁ আমাদের যে সার্ভিসগুলো আছে যে সার্ভিসগুলো সম্পর্কে বলে তারপর বলে দিতে পারি যেহেতু সে আমাদের এই প্রোফাইলে আসছে, আমি একজন এসইও এক্সপার্ট, দ্যাটস মিন সে আমার সার্ভিসগুলোতে ইন্টারেস্ট, আদারওয়াইজ তো আসতো না, তাই না? তো এখানে বলে আমি দিয়ে দিলাম যে ধরেন এবিসি একটা সাইট, আমি দিয়ে দিলাম যে এই সাইটটি আমার। এখন এটাতে আমি যদি লিংক করতে চাই এখানে ধরবো, ধরে এখানে এই লিংকে এসে abc.com, হ্যাঁ আমি এখানে লিংক করে দিব, শেষ লিংক কিন্তু হয়ে গেল। দেখেন হ্যাঁ এভাবে আমি যতগুলো ইচ্ছে সবগুলো সাইট লিস্ট করতে পারবো, ফাইবারের সার্ভিসগুলো এখানে প্রমোশন করা যাবে, হ্যাঁ তো এটা হলো একটা প্রোফাইল সেকশন। প্রোফাইল সেকশনে আমরা এখানে আমরা দিয়ে দিলাম এভাবে, হ্যাঁ তো দিয়ে তারপর আমরা চাইলে এখান থেকে আবার আরো কিছু অপশন আছে, আমি চাইলে এখান থেকে একটা ব্লগ সাইট খুলতে পারবো, হ্যাঁ যেরকম উইবলি, তারপর আপনার ব্লগ স্পট দিয়ে আমরা ফ্রি সাইট খুলি না, এই কোরাতেও চাইলে আমরা একটা ফ্রি ব্লগ সাইট খুলতে পারবো যেটা দিয়ে আমরা এখানে কাজ করতে পারবো, হ্যাঁ তো এগুলো একটু মানে ঘাটাঘাটি করে দেখবেন যে এখানে কোথায় কি কাজ করে না করে। আমরা এখানে বিজ্ঞাপনও দিতে পারবো চাইলে, এই যে ক্রিয়েটর থেকে যেহেতু প্রচুর ট্রাফিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া ধরতে পারে যেমন ফেসবুক টুইটারের মতো, হ্যাঁ এখানে বিজ্ঞাপন দেওয়া যায়। তো এখানে আমরা যে কাজটা করব এখানে প্রমোশন করতে হবে আমাদেরকে, তাই তো তো সেই জন্য ধরেন আমার সার্ভিস যদি হয় এসইও, আমি এখানে সার্চ করব যে এসইও লিখে এন্টার করব, এন্টার করলে দেখেন এসইও নিয়ে যতগুলো বা এখানে হতে পারে যে এসইও সার্ভিস লিখে সার্চ করলাম, হ্যাঁ সার্চ করার পরে দেখেন হোয়াট ইজ দ্য বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ এরকম অনেক কোশ্চেন আছে যেগুলো মানুষ জানতে চায়, হাউ এসইও সার্ভিস ক্যান হেল্প ইউর বিজনেস, হ্যাঁ তো দেখেন এটা কিন্তু আপনার একটা টার্গেটেড কোশ্চেন হতে পারে যে এসইও সার্ভিস কিভাবে বিজনেস হেল্প করে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে যে এখানে অলরেডি 64 জন মানুষ এটার অ্যানসারও করছে, আমরা যদি দেখি যে এখানে তাদের অ্যানসার গুলো আছে এবং কি পরিমাণ ভিউ হচ্ছে, আপভোট হচ্ছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপভোট মানে হলো লাইক, এখানে আপভোট মানে হলো লাইক, হ্যাঁ তো এখানে কি রকম ভিউ হয় এই জিনিসগুলো, এবং একজন কিন্তু দেখেন এরা কিন্তু অ্যানসার দিচ্ছে, দেখেন উইথ মাই এক্সপেরিয়েন্স আই উড অ্যাডভাইস ইউ, দেখুন বিভিন্ন কথা বলছে বলে এখানে দেখেন একটা লিংক কিন্তু দিয়ে দিচ্ছে, হ্যাঁ এরকম ভাবে দেখেন এসইও সার্ভিস। আমরা যদি মুড়ে যাই তাহলে আরো পড়তে পারবো, বিশাল একটা আর্টিকেল কিন্তু সে লিখছে। মোট কথা হলো আপনার এখানে একটা ভ্যালু দিতে হবে, ভ্যালু দিলে সে আপনার ওয়েবসাইটে আসার সম্ভাবনা আছে। দেখেন এখানে কিন্তু তার ওয়েবসাইটে চলে আসলো, দেখছেন সে কিন্তু একজন এসইও সার্ভিস প্রোভাইড করে, এসইও রিলেটেড, এই যে ব্লগ প্রোগ্রামার, কন্টেন্ট রাইটার এরকম সার্ভিস, তো সে কিন্তু এখানে তার ইয়েটা প্রমোট করছে এবং এই পরিমাণ মানুষ ভিউ করছে, এটা চিন্তা করছেন? তাহলে এখানে যদি যারা টার্গেটেড, এখানে 100-200 মানুষ অবশ্যই টার্গেটেড আছে, তাই না? টার্গেটেড না হলে তো এটা পড়তো না। তো সেখান থেকে কিন্তু আপনার সার্ভিসটা যদি আপনার কথাবার্তা ভালো হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার সার্ভিসটা সেল হওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে আমরাও একটা অ্যানসার করতে পারি, যে অ্যানসারে ক্লিক করে আমরা এখানে অ্যানসার করব। তো অ্যানসার করে আমরা আপাতত আমি এখান থেকে এটা কপি করে নিয়ে নিই, আমরা এখানে এটা রিলেটেড বলবো, হ্যাঁ ধরেন এরকম যে এই এসইও সার্ভিস কিভাবে বিজনেস হেল্প করতে পারে, আমরা এটা নিয়ে লিখতে হবে আমাদেরকে এখানে কিছু, যে এসইও সার্ভিস কিভাবে বিজনেস গ্রো করতে পারে, বা মার্কেটিং এর জন্য এই এসইওটাই কেন, বা আপনার এই বিজনেসের জন্য এসইওটাই কেন গুরুত্বপূর্ণ, এরকম টাইপের কথাবার্তা এখানে লিখবেন। লেখার মধ্যে আপনি রিকমেন্ড করতে পারেন, যে আমি হয়তো আপনি ডিরেক্ট বলবেন না আমি এই সার্ভিসটা দেই, হ্যাঁ তুমি এই সার্ভিসটা নাও, আপনি এইভাবে বলতে পারেন, যে ঘুরায় বলতে পারেন যে আপনি রিকমেন্ড করবেন কাউরে। রিকমেন্ড করবেন বলতে আপনি আপনারই রিকমেন্ড করবে ফাইবারে গিগ বা আপনার ওয়েবসাইটে। আপনি বলবেন যে আমি একজন ব্লগার, যেহেতু আপনার এখানে ওইভাবে প্রোফাইল ক্রিয়েট করেন, আপনি বলতে পারেন যে আমি একজন ব্লগার, আমি তো মাঝে মধ্যেই ক্লায়েন্টের কাজ করি, সবসময় করা হয়, তো সেই ক্ষেত্রে আমি মাঝে মধ্যে আমার বিভিন্ন সার্ভিস আমি কিনি, যেমন ফাইবার মার্কেট প্লেস আছে ওইখান থেকে, তো এই সার্ভিসটা আমি কিনছি, তুমি টেস্ট করে দেখতে পারো।
তো এখানে কি করা হলো, আপনি দেখেন আপনি যদি ইনডিরেক্টলি আপনি নিজেরা প্রমোট করে নিলেন। আপনি যখন বলবেন এটা আমার সার্ভিস তুমি দেখতে পারো, তখন মনে হবে সে তো মার্কেটিং এর জন্য আসছে। আর আপনি যখন বলবেন যে আমি এটা ইউজ করছি আমার এক ক্লায়েন্টের জন্য, তুমি চাইলে এটা টেস্ট করে দেখতে পারো, তখন কিন্তু এটা আরো বেশি ট্রাস্টেড হয়। মানে আপনি ডিরেক্টলি তো তাকে বলতেছেন না, কিন্তু এটা আরো বেশি ইফেক্টিভ যে আমি এটা ইউজ করি তুমি ইউজ করে দেখতে পারো। সে কিন্তু আপনার গিগে যায় অ্যাট লিস্ট দেখে আসবে। হ্যাঁ, তো এবং বাকি জিনিসগুলো লিখবেন, লিখে এইভাবে আপনি ইয়ে করবেন। আর যদি সাইট হয় তাহলে সাইট লিংক করে দিবেন। তো লিংকটা কিভাবে করবেন দেখেন, আমি এখানে তো ন্যাচারালি নিয়ে লিংক করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি ধরেন এই গুগল কি একটা লিংক করব। হ্যাঁ, তো আমি এখানে এটা লিংকটা কপি করে নিয়ে আসি। এখানে আমরা আমাদের যে লিংক সাইটের সাথে লিংক করব সেই লিংকটা দিয়ে দিব আর কি। এটার সাথে যখন লিংক করব, এখানে লিংক করে আমি এখানে এই যে লিংক অপশন আছে এটাতে আমি ক্লিক করব, ক্লিক করে এখানে এটা দিয়ে দেব, দিয়ে অ্যাড দিয়ে দিলে এখানে একটা লিংক এখানে হয়ে গেল। হ্যাঁ, এবং আমি এখানে চাইলে আপনার এই যে ইমেজ ইউজ করতে পারবো, ভিডিও ইউজ করতে পারবো। হ্যাঁ, সুন্দর করে যেভাবে করতে চাই একটা ওয়েবসাইটের মধ্যে আপনি এখানে কাজ করতে পারবেন। তারপর যেটা হবে যে এখানে সাবমিট করে দিব আমরা। তো সাবমিট করে যদি দেই তাহলে একটু সময় নেবে সাবমিট হতে, এরকম ভাবে আসবে, এদেরগুলো যেরকম আছে এরকম ভাবে এখানে শো করবে। এবং আপনি পরে এসে দেখতে পাবেন ঠিক কতজন মানুষ আপনার সার্ভিসটা লাইক করলো, এখানে মানে আপভোট দিল, ডাউনভোট মানে এটা ডিসলাইক, ডাউনভোট দিল। এখানে চাইলে আবার কমেন্টও করতে পারবে মানুষ আপনার এটা। হ্যাঁ, তো এখানে এভাবে কাজ করা যেতে পারে। এভাবে আপনি আপনার বিভিন্ন সার্ভিস নিয়ে কথাবার্তা বলতে পারেন। আপনি চাইলে কোশ্চেনও করতে পারেন, যে এরকম ভাবে এখানে কোশ্চেনও করা যেতে পারে। হাউ ক্যান আই কি লিখতে পারি জানেন, হাউ ক্যান আই গ্রো মাই এরকম টাইপের আবার কোশ্চেনও করা যায়। আপনি চাইলে বিভিন্ন মানুষকে কোশ্চেন করতে পারেন এখানে। হ্যাঁ, তো বিভিন্ন মানুষকে কোশ্চেনও করতে পারেন। আবার বিভিন্ন সময় শুধু যে আপনি কোশ্চেন অ্যান্সার করবেন এরকম না, বিভিন্ন সময় আপনি এখানে কোশ্চেন, বুঝছেন, কোশ্চেন এখানে করতে পারেন। আবার অনেক সময় কোশ্চেন অ্যান্সার দিতে পারেন। কোশ্চেনের মধ্যেও কিন্তু আপনি এখানে আপনার সার্ভিসটা প্রমোশন করতে পারেন চাইলে। কারণ আপনি একটা সার্ভিস এরকম দিলেন যে যে ধরেন এরকম যে পেট নিয়ে আপনি একটা কথাবার্তা বললেন, হ্যাঁ, পেট সাইট গুলো নিয়ে, তাহলে হতে পারে যে এখানে পেট রিলেটেড মানুষ এসে আপনাকে অ্যানসার করবে, তখন আপনি কিন্তু তাদেরকে ডিরেক্টলি আপনার প্রমোশনটা, আপনার সার্ভিসটা প্রমোট করতে পারেন। হ্যাঁ, তো এখানে আসলে বিভিন্ন টেকনিক ইউজ করতে হবে আপনাকে, যেভাবে আপনি আপনার সাকসেসটা নিয়ে আসতে পারবেন। এটা হলো বিষয়। আপনাকে এটা নিয়ে রিসার্চ করতে হবে একটু, যে এখানে ঠিক কিভাবে কাজ করে, কাজ করলে ভালো ইয়ে আসতে পারে। এটা রিসার্চ করে আপনি আপনার প্ল্যানিং অনুযায়ী আগাবেন। এখানে আসলে বলে দেওয়ার মতো কিছু না। অনেক এক একজন এক এক ভাবে মার্কেটিং পলিসি ইউজ করে, আপনি আপনার মতো করে ইউজ করতে হবে যে কিভাবে আপনি এখান থেকে ভিজিটর গুলো আপনার কাছে নিয়ে আসবেন এবং তাদের কাছে আপনার সার্ভিসটা প্রমোশন করবেন। তবে এই প্রসেস গুলো হলো এভাবে। এবং এটা একটা সাইট যেখানে আমরা এভাবে মার্কেটিং করতে পারি, এবং আমরা চাইলে ইয়াহু অ্যান্সারে কাজ করতে পারি। আদার্স আরো মার্কেট প্লেস আছে যে এরকম সাইট আছে, কোশ্চেন অ্যান্সার সাইট, এগুলোতে কিন্তু আমরা চাইলে আমাদের যে কোশ্চেন অ্যান্সার করে আমরা এখান থেকে ব্যাকলিংক নিতে পারি আমাদের সাইটে। হ্যাঁ, তো এই quora.com ভালো একটা সাইট। তারপর ইয়াহু যে অ্যান্সার আছে, ইয়াহু অ্যান্সার, এটাও ভালো একটা সাইট, এখান থেকেও করা যায়। তারপর আরো সাইট আছে, যেমন আরেকটা সাইট আছে আমি যেখানে কাজ করি, ফিক্সা। হ্যাঁ, ফিক্সা একটা সাইট আছে, ওইখানে কাজ করি। তারপর উইকিহাউ, এই সাইটটাও কিন্তু আপনার ভালো। এই যে উইকি অ্যান্সার, হ্যাঁ, এটাও খুবই ভালো একটা সাইট। উইকি অ্যান্সারে কাজ করতে পারেন। উইকিপিডিয়াতে যদি কাজ করেন তাহলে আরো চমৎকার, কিন্তু উইকিপিডিয়াতে কাজ করে একটু টাফ, তবে করা যায়। হ্যাঁ, করা যায়, এত ইয়ে না। যেমন অ্যান্সার দি কোশ্চেন আরেকটা সাইট আছে, ওই কিছু সাইট আছে যেগুলোতে আমি কাজ করি। আসলে এখানে সবগুলোতে আপনার কাজ করা তো পসিবল হবে না, আপনি হয়তো 5-10টা সাইট নিয়ে কাজ করবেন যেগুলো ভালো। কারণ এখানে প্রত্যেকটা সাইটে কাজ করা আপনার প্রয়োজন নাই, বুঝছেন। তো 5-10টা সাইটে যদি আপনি ভালো প্রোফাইল ক্রিয়েট করতে পারেন তাহলে এখানে প্রচুর ভিজিটর পাবেন। হ্যাঁ, তো এখানে ঠিক এটা ডিপেন্ড করবে আপনার সময়ের উপর, আপনি ঠিক কতক্ষণ সময় দিতে পারলেন। একটা প্রোফাইল ক্রিয়েট করা তার বিষয় না, বিষয় হলো যে এখানে সময় দেওয়ার বিষয়, আমার সার্ভিসগুলো প্রমোশন করার বিষয়। আমি যদি একটা সাইটে আধা ঘন্টা সময় দিই তাহলে 10টা সাইটে সময় দিতে হলে আমার ডেইলি 5 ঘন্টা সময় দরকার, তাই না? তো বিষয়গুলো হলো যে আমার সময়ের উপরে আসলে সব জিনিস ডিপেন্ড করবে। তো ওইভাবে আমরা করতে পারি। তারপর আমরা দেখতে পারি যে আপনার সহজ না মার্কেটিং গুলো, এই মার্কেটিং গুলো একটু সহজ যদি আমরা চিন্তা করি। তারপর আছে ফোরাম পোস্টিং। হ্যাঁ, তো ফোরাম পোস্টিং এর জন্য আসলে রিলেভেন্ট সাইট খুঁজতে হবে আমাদেরকে। তো সেই ক্ষেত্রে আমরা
ইররিলেভেন্স ফোরামে আসলে কাজ করা যাবে না, এই জন্য কাজ করা যাবে না। ইররিলেভেন্স ফোরামস আমাদেরকে অ্যাক্সেসই দিবে না কাজ করার জন্য। অর্থাৎ যেখানে আপনার মনে করেন যে এসইও নিয়ে কথাবার্তা হচ্ছে, ওইখানে আমরা অন্য কোনো জিনিস নিয়ে কথা বলবো, ধরেন ফার্নিচার নিয়ে কথা বলবো, এটা কিন্তু এরা অ্যালাউ করবে না আমাদেরকে। তো সেক্ষেত্রে আমাদেরকে রিলেটেড সাইট খুঁজতে হবে। তো রিলেটেড সাইট খোঁজার জন্য আমরা এখানে যে বিভিন্ন টার্মস আছে এই টার্মস গুলো ইউজ করতে পারি, অথবা আমরা একটা সাইট দেখছিলাম কালকে, তাই না, ড্রপ মাই লিংক, তাই না, এই সাইটটা দিয়েও কিন্তু আমরা ফোরাম সাইটগুলো খুঁজতে পারি। আমরা যদি দেখি এখানে ড্রপ মাই লিংক, তো এই ড্রপ মাই লিংক এই সাইটটা দিয়েও আমরা আমাদের এই ফোরাম সাইটগুলো খুঁজতে পারি নিশ রিলেটেড। তো এখানে লগইন করে নিতে হবে, একটু লগইন করে নেই। তো এখান থেকে আমরা আমাদের ফোরাম সাইটগুলো খুঁজতে পারি। ধরেন এরকম যে এসইও নিয়ে আমরা এসইও ফোরামগুলো চাচ্ছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে ফোরাম ব্যাকলিংক। হ্যাঁ, ফোরাম ব্যাকলিংক দিয়ে এখানে বিভিন্ন ধরনের আছে, ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই রাখবো আমরা। তারপর যদি সার্চ করি তাহলে সে যেটা করবে, এই এসইও নিয়ে যতগুলো ফোরাম আছে সবগুলো ফোরাম সে আমাদের এখানে নিয়ে আসবে। হ্যাঁ, দেখেন প্রায় অনেক ফোরাম নিয়ে আসছে যেগুলো এসইও নিয়ে কথাবার্তা হয়। তো এখানে ফোরামেও আপনার যেটা হয় যে অনেক ফোরামে আপনার কাজ করার সময় আপনার থাকবে না, ওই 5-10টা ভালো মানের ফোরাম মেনটেন করলে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই ফোরাম সাইটগুলোতে আসতে পারি। ফোরাম সাইটগুলোতে গিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেম ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কাজ করতে হবে। হ্যাঁ, তো ফোরাম সাইটগুলো এক একটা এক এক ধরনের থাকবে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওই তো বললাম যেটা, যে আইসা এখানে খুঁজতে হবে যে কোথায় সাইনিং অপশন আছে বা ক্রিয়েট অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন অপশন আছে, এগুলো খুঁজতে হবে। তো এই যে প্রথমে দেখেন আমরা একটা জিনিস কি লক্ষ্য করছি যে সবগুলো সাইডে কিন্তু হয় প্রথমে দিয়ে দেয়, নাইলে আপনার এই যে উপরে রাইট সাইডের উপরের দিকে থাকে, অথবা নিচের দিকে আসলে পাবেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে দেখি যে কতটুকু কি করা যায়। তো গুগল যদি থাকে আপনার জিমেল অ্যাকাউন্ট, তাহলে ডিরেক্টলি আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারছেন। আর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ অপশন তো নাই। হ্যাঁ, আমাদেরকে এই জিমেল দিয়ে লগ ইন করতে হবে। তো আপাতত এটা আমি স্কিপ করলাম, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন নাই। হ্যাঁ, আমার তো প্রয়োজন নয়। এখন আমি অন্য আরেকটা দেখি, হয়তো অন্য একটা সাইট দেখি, ওয়ারিয়র ফোরাম। হ্যাঁ, এটা খুবই আপনার ভালো মানের একটা সাইট। এখানে যদি একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন তাহলে এখানে মার্কেট প্লেসের মতো কাজ করতে পারবে এই ওয়ারিয়র ফোরামে। তো এটা একটু দেখতে পারেন কাজ করে ওয়ারিয়র ফোরামটা। হ্যাঁ, তারপর এই ফোরামটাও দেখি। ওয়ারিয়র ফোরামে আমার মনে অ্যাকাউন্ট আছে সম্ভবত। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো দেখেন আমরা এভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ, ওয়ারিয়র ফোরাম, এখানে মার্কেট প্লেস বলে একটা কথা আছে। দেখেন ওয়ারিয়র ফোরাম যেটা বলছিলাম যে এখানে যদি একটা ভালো মানের প্রোফাইল ক্রিয়েট করতে পারেন তাহলে এখান থেকে ডিরেক্টলি আপনি কাজ নিতে পারবেন। হ্যাঁ, তো এখানে কিন্তু সবাই কাজ করার জন্য সুযোগ পায় না, কারণ এখানে প্রোফাইল ক্রিয়েট করার পরে অনেক কাজ করতে হয়। আর আরেকটা বিষয় হলো ফোরামে যখন কাজ করবেন, ফোরামে আপনার কাজ করার সময় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাথে সাথে ব্যাকলিংক করবেন না এখানে। তাহলে এরা কি যেটা করবে যে আপনি যখন সাথে সাথে ব্যাকলিংক করবেন, এরাও আপনাকে সাথে সাথে আপনাকে ব্যান করে দিবে। এখানে যেটা করতে হবে যে প্রথমে আপনি বিভিন্ন মানুষের কোশ্চেনের অ্যানসার দিবেন, দিয়ে একটা ট্রাস্ট এখানে ক্রিয়েট করবেন। এখানে বিভিন্ন সময় লেভেল থাকে, বিভিন্ন পয়েন্ট থাকে, এক এক ফোরাম এক এক ধরনের। তো ওই লেভেল গুলো যদি আপনি অ্যাচিভ না করেন বা ওই পরিমাণ পয়েন্ট যদি আপনি ক্রিয়েট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ওই লিংক শেয়ার করার অপশন অনেক ক্ষেত্রে দিবে না। হয়তো অনেক ফোরামে বলে দিতে পারে যে আপনি যদি এই পরিমাণ হেল্প করেন মানুষের, তাহলে আপনি এরপরে ব্যাকলিংক এখানে করতে পারবেন। তো এক এক ফোরামের রুলস এক এক ধরনের থাকে, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, দেখে তারপর কাজ করবেন। তো প্রথমে যেটা করবেন, এখানে আসার পরে সেটিংসে চলে যাবেন, গিয়ে দেখবেন যে এখানে কোনো প্রোফাইল ব্যাকলিংক করা যাচ্ছে কিনা। তো সেক্ষেত্রে যদি করা যায় তাহলে অবশ্যই এখানে আপনার যে ওয়েবসাইটের যে ডিটেলস, সেই ডিটেলস এখানে দিয়ে দিবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা হয়তো এখানে দেখলে পাবো যে কোথায় আমরা দিতে পারি। যেমন ইডিট ডিটেলসে যদি যাই আমরা, এখানে হয়তো দেওয়া যেতে পারে। আমরা দেখি এখানে আমরা আমাদের মতো করে টাইটেল, তারপরে যে হোম পেজ ইউআরএল, হ্যাঁ, এইগুলো আমরা দিয়ে দিতে পারি। এখানে আমাদের ওয়েবসাইটের নাম আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এখানে স্কাইপ আইডি, আরো অনেক জিনিস দেওয়া যায়, বায়ু, তারপর ওয়েবসাইট নাম, এগুলো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা প্রথমে এখানে প্রোফাইল ব্যাকলিংক একটা করে নিব। হ্যাঁ, পরে আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, আমরা এখানে আমাদের টাইটেলে, বুঝছেন, ইউজার টাইটেলে কখনো আমরা আমাদের কিওয়ার্ড ইউজ করব না। তাহলে যেটা হবে যে আমরা যখন ইউজার টাইটেলে কিওয়ার্ড ইউজ করব,
তখন যেটা হবে যে আমরা যদি এখানে ফোরামে আসি এখান থেকে, হ্যাঁ, তো এখানে আমরা দেখবো বিভিন্ন মানুষ এখানে আপনার বিভিন্ন ভাবে ব্যাকলিংক করতেছে। তো দেখেন এখানে যদি আমরা যে যদি আমরা কিওয়ার্ড ইউজ করি আমাদের এই যে টাইটেলের মধ্যে, তাহলে যেটা আমরা ঠিক যত জায়গায় আমরা এরকম ভাবে মানুষের হেল্প করব, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই মানে নামটা শো করবে। তখন যেটা হবে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একই কিওয়ার্ড হয়ে যাবে, বুঝছেন? তো এই জায়গায় যেটা হবে যে কিওয়ার্ড ওভার অপটিমাইজ তো হবেই, বরঞ্চ এখান থেকেও ব্যান করবে, গুগল আমাদের ওয়েবসাইটে ব্যান করে দিতে পারে। তো এখানে আমরা যেটা করব সবচেয়ে বেস্ট হবে আমরা আমাদের নিজেদের নেম ইউজ করব। এখানে বুঝছেন, নিজেদের নেম ইউজ করলে এখান থেকে এই ফোরামটাও আমাদেরকে স্প্যাম মনে করবে না, স্প্যামার মনে করবে না, এবং অ্যাকাউন্টও ব্যান হওয়ার কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, অথবা আমরা এখানে আমাদের ওয়েবসাইটের যে ডোমেইন নেম সেটা ইউজ করতে পারি, অথবা ব্র্যান্ড নেম যেটা সেটা ইউজ করতে পারি। হ্যাঁ, কিওয়ার্ড কখনো ইউজ করবে না এই যে ইউজার নেমে যেটা হবে সেটাতে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবে। তো এখানে যেটা করতে হবে যে সাথে সাথে এসি তার ব্যাকলিংক করা যাবে না। তো যখন আমরা এখানে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা যেটা করবো যে এখানে ফোরামে চলে আসবো, ফোরাম থেকে ফিড, হ্যাঁ, এখানে ফিড থাকবে, থ্রেড থাকতে পারে, এরকম টাইপের বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়ার্ড দিয়ে মেনশন করা থাকতে পারে। হ্যাঁ, আপনাকে একটু দেখতে হবে যে ঠিক কোন ইয়াটা কাজ করে। হ্যাঁ, অনেক ফোরামে গেলে ফিড পাবেন, হ্যাঁ, অনেক ফোরামে গেলে থ্রেড পাবেন, থ্রেড THRED এরকম থাকবে। তো ওইগুলাতে কাজ করতে হবে। তো আমরা যদি এখানে থ্রেডে আসি তাহলে যেটা হবে যে এখানে বিভিন্ন টপিকস নিয়ে কথা হচ্ছে, মানে ইন্টারনেট লিংক বিল্ডিং নিয়ে কথা হচ্ছে, যে অনলাইন ক্লোথিং আউটলেট নিয়ে কথা বলতে, এফিলিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা হচ্ছে। তো আমরা যদি এখানে একটাতে আসি, আমরা এফিলিয়েট মার্কেটিং এ আসলাম, আসার পরে এখানে একটা মানুষ কোশ্চেন করছে, দেখেন এফিলিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি, তার স্ট্র্যাটেজি জানাচ্ছে, এবং বিভিন্ন মানুষ কিন্তু দেখেন বিভিন্ন ভাবে হেল্প করছে। সবচেয়ে মজার বিষয়, এগুলো যদি পড়ে নাও তাহলে নিজের নলেজ অনেক বাড়বে। এখানে এক এক মানুষ এক এক ভাবে তাদের স্ট্র্যাটেজি গুলো এখানে শেয়ার করতেছে, তারা কিভাবে কাজ করে না করে। তো ওইখান থেকে কিন্তু অনেক নলেজ পাওয়ার আছে, বুঝছেন? তো আমি দেখি যে এখানে ঠিক এখন কোনো কমেন্ট করা যাচ্ছে কিনা এদেরকে। যদি এখানে আসি, না, কোনো কমেন্ট করার অপশন নাই। যদি রিপ্লাই আসে, হ্যাঁ, রিপ্লাই থেকে করা যাবে, বুঝছেন? তো এখানে রিপ্লাই থেকে আমরা চাইলে এখানে আমাদের একটা কমেন্ট করতে পারি। তো আমি এটা কপি করলাম, কপি করে এখানে যদি এখানে দিই, দিয়ে এখানে এটা দিলাম। আর এখানে আমরা যখন ব্যাকলিংক করব, জাস্ট শুধু এই আমরা আমাদের যে অ্যাঙ্কর টেক্সট সেটা শেয়ার করব, আর এখানে লিংকটা দিয়ে দিব। হ্যাঁ, লিংকটা দিয়ে দিলে এখানে দেখেন একটা লিংক কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তো লিংকটা এখানে আমাদেরকে এরকম খোলামেলা ইয়াতে দেখাচ্ছে, মানে HTML লিংক দেখাচ্ছে। যখন আমরা এটা রিপ্লাই দিব তখন ঠিক হয়ে যাবে, বুঝছেন? তো আমরা চাইলে আবার এখানে ইমেজও ইউজ করতে পারি। তবে অবশ্যই একটা জিনিস মনে রাখবে, রিলেভেন্স এবং ভ্যালুয়েবল কমেন্ট করতে হবে। ইরিলেভেন্স যদি ভ্যালুলেস কমেন্ট করেন তাহলে এটা সাথে সাথে এরা কিন্তু রিমুভ করে দিবে, যারা মোডারেটর আছে, এবং সাথে সাথে আপনাকে ব্যানও করে দিবে এখান থেকে। তো অবশ্যই এখানে মানে কোনো প্রকার স্প্যাম করার কোনো সুযোগ নেই, বুঝছেন? তো আমরা যদি রিপ্লাই দেই, দেখি কি হয়। তো নিচে যদি আসি, আমরা দেখি আমাদের কমেন্টটা হয়েছে কিনা। এখনো মনে অ্যাপ্রুভ করে নাই। হ্যাঁ, তো এটা অ্যাপ্রুভের, হ্যাঁ হ্যাঁ ওয়েটিং এ রাখে। আপনার সব ফোরামে রাখবে না, ওয়ার্ডের ফোরাম তো ভালো একটি ফোরাম, তো এরা ওয়েটিং এ রাখে যে আপনি আসলে কি করলেন। যেরকম আমি যেটা করলাম, যে দেখেন এখানে টেস্ট পারপাসে আইসে গেলাম, এখানে একটা দিয়ে দিলাম, এরকম অনেকেই করতে পারে। তো সব ফোরাম এরকম করবে না। এজন্য আসছে আমারটা একদম প্রথম দিক দিয়ে। দেখেন এখানে মডারেশনের জন্য ওয়েটিং এ রাখছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আপনার বুঝতেই পারতেছেন যে যদি কোনো ইরিলেভেন্স কথাবার্তা বলি, তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাপ্রুভ হওয়ার চান্স তেমন নাই। তেমন নাই বলতে অ্যাপ্রুভ হবেই না। তো সব ফোরামে কিন্তু আপনাকে ওয়েটিং এ রাখবেন। ওয়ারিয়র ফোরাম হয়তো ওয়েটিং এ রাখছে, দেখা যাবে 10টা ফোরামে কাজ করলে 1-2টা ফোরামে ওয়েটিং এ রাখবে, বাকিগুলোতেই ডিরেক্টলি এভাবে অ্যাপ্রুভ করে দিবে। তো অ্যাপ্রুভ করে দিলেও এরা কিন্তু পরে মনিটরিং করে বিষয়টা, তখন কিন্তু ডিলিট করে দিবে, বুঝছেন? তো এখানে এভাবে আমরা কাজ করতে পারবো, কাজ করে আমরা এখানে লিংক বিল্ডিং করতে পারবো এভাবে। তো অবশ্যই এটা ন্যাচারাল হয়। এভাবে বিভিন্ন ফোরামে গিয়ে আমরা কাজ করব। যদি আমি আরেকটা ফোরামে যাই, এই ফোরামে যদি আসি, এখানে সাইন আপ অপশন আছে, এখান থেকে আমি একটা ক্রিয়েট করে নিই অ্যাকাউন্ট। আচ্ছা, আমি এটা দিচ্ছি।
পাসওয়ার্ড দিয়ে দিই একটা ট্রু ফ্যাক্টর কোড অপশন দরকার নাই। এটা বলতেছে হ্যাঁ আমরা আমাদের বাইরে যাবেন দেখেন, অথবা আমরা চাইলে এগুলো দিয়েও কিন্তু সার্চ করতে পারি। হ্যাঁ, যদি ওইটা দিয়ে না পাওয়া যায় তখন আমরা এইভাবে সার্চ করতে পারি ফর্ম সাইটগুলো খোঁজার জন্য, যে এভাবে সার্চ করে নিয়ে আসতে পারি, বের করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো মোট কথা হলো যেভাবে আমরা সার্চ করলে সাইট পাবো এক এক সময় এক একটা দিয়ে আমাদেরকে দেখতে হবে। আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব। তো এভাবে সার্চ করলে আমরা বিভিন্ন ফোরাম পাবো, ওই ফোরামগুলোতেও আমাদেরকে অ্যাকাউন্ট করে কাজ করতে হবে। আমরা একটা ওপেন করি। তো এখানে যদি কাজ করতে চাই তাহলে যেটা করতে হবে দেখি, এটা একটা ফোরাম সাইট। আর ফোরাম সাইট গুলো দেখলে বুঝবেন, হ্যাঁ ফোরাম সাইট গুলো নরমালি এরকম ড্যাশবোর্ডে থাকে। আচ্ছা, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, যেমন এই সাইটটা মনে হচ্ছে না ফোরাম সাইট, বুঝছেন, কিন্তু আপনার এরকম ড্যাশবোর্ডে যেগুলো থাকে এগুলো ফোরাম সাইট, সেটা দেখলেই বুঝবেন। তো এখান থেকে এই যে রেজিস্টার অপশন থাকতে পারে, এতক্ষণ আমরা কি পাইছিলাম, সাইন আপ অপশন পাইছিলাম, এখন আবার রেজিস্টার অপশন পাইলাম, বিভিন্ন ভাবে থাকবে। তো এখান থেকে এই টার্মস এন্ড কন্ডিশন গুলো এগ্রি করে নেবেন। আর এখান থেকে আমি দিয়ে দিলাম, আর ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা, তারপর পাসওয়ার্ড এটা দিয়ে দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ ব্রিটিশ ইংলিশ, টাইম জোন যা আছে তাই থাক। এখান থেকে ভেরিফাই করে দিতে হবে। Password does not contain required character. Required character must be 60 character, must contain letter, mix, case, must অনেক কিছু দিতে বলতেছে। তো এগুলো একটু দেখবেন যে অনেক সময় পাসওয়ার্ড এমনি দিলে নেয় না, লেটার, তারপর কেস, আপার ইয়া ওয়ার্ডস, তারপর এগুলো দিতে বলে, বুঝছেন, অনেক কিছু। তো অনেক ফোরামে আবার দেখবেন যে এরা আপনার ওয়েটিং ও রাখে, বুঝছেন, যে অ্যাপ্রুভালের জন্য ওয়েটিং এ রাখে 24 আওয়ার্স। সেগুলো একটু কাজ করতে হবে দেখে শুনে। তো এই যে চলে আসছে ভেরিফিকেশন, ভেরিফাই অপশনটা দেখতেছেন, এটাতে ক্লিক করলে মনে হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে গেল, দেখেন আমরা যদি দেখি যে তো ভেরিফাই হয়ে গেল। হ্যাঁ, তো দেখেন আমরা লগইন করলাম। হ্যাঁ, লগইন করলে এগুলাতে আবার যদি আমরা কাজ করতে চাই তাহলে এখানে কিভাবে কাজ করতে হবে আমরা দেখি, যে এখানে খুঁজে বের করতে হবে কিভাবে কাজ করে মূলত। তো সেক্ষেত্রে প্রথমে আমরা আমাদের প্রোফাইলটা সাজাই নেব সুন্দর করে। হ্যাঁ, সবসময় এটা মনে রাখবেন, এখানে আসার পরে প্রোফাইলটা আগে সুন্দর করে সাজাবেন, তারপরে আমরা এখানে কাজ করব। তো এখানে কাজ করার জন্য আমাদেরকে এখানে প্রাইভেট মেসেজ অপশন আছে, ইউর পোস্ট, নিউ পোস্ট, হ্যাঁ, আনরিড পোস্ট, এরকম অনেক অপশন আছে। তো আমরা যেটাতে পোস্টে যাই প্রথমে। হ্যাঁ, পোস্টে আসি, দেখি আমাদের কোনো পোস্ট নাই, এখনো কোনো পোস্ট করি নাই, দ্যাটস ওয়াই এখানে কোনো পোস্ট দেখাচ্ছে না। হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি এখান থেকে সার্চ করি, যে এসইও নিয়ে কোথায় কথাবার্তা হয়, বা ডিরেক্ট এগুলো থেকে আসতে পারি আমরা, যেহেতু এটা মানে সম্ভবত জুমলা নিয়ে কথাবার্তা হয়। হ্যাঁ, তো আমরা এখানে ধরেন একটাতে আসি, জুমলা এটাতে আসি। তো এখান থেকে দেখতে হবে যে কিভাবে কাজ করে। আমরা যাতে এই ফোরামে থাকি, ফোরামের মধ্যে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থাকে, বুঝছেন, ওই ক্যাটাগরিতে ঢুকতে হবে। আমরা আসি, অথবা নিউ। হ্যাঁ, তো দেখেন এখানে যেটা হচ্ছে যে এই যে একটা কোশ্চেন করছে, হ্যাঁ, এই কোশ্চেনটা, তো এখানে দেখেন বিভিন্ন মানুষ এটার কিন্তু রিপ্লাইও দিয়েছে। হ্যাঁ, তো আমরা যদি রিপ্লাই দিতে চাই আমরা এই যে পোস্ট রিপ্লাই আসতে হবে আমাদেরকে। তো দেখেন আগের গুলোর সাথে কিন্তু এটা তেমন কোনো একটা মিল নাই, তাই না?
তো এরকম প্রত্যেকটা এরকম পাবেন, একটু একটু ডিফারেন্স থাকবে, কিন্তু এখানে আপনার একটু ঘাটাঘাটি করে বুঝে নিতে হবে যে আপনার এটা কিভাবে কাজ করে। এবং এখানে দেখেন একটা জিনিস, যে এখানে রেড সিগন্যাল দিয়ে ফোরামের যে রুলস গুলো, এই রুলস গুলো আপনার এখানে দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এখানে। আমরা যদি এখানে কাজ করি, কাজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা একটু কপি করে নিয়ে আসলাম, এখানে নিয়ে এনে দিয়ে দিলাম। হ্যাঁ, তো তো এভাবে আপনারা এখানে কমেন্ট করবেন, কমেন্ট করার পরে এটা কিন্তু অবশ্যই কোশ্চেন রিলেটেড হবে। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার হবে। তো আমরা ধরেন এখানে এটা যদি লিংক করতে চাই এখন, তাহলে এখান থেকে দিয়ে এসইউ আর এখান থেকে লিংক করে দেব। হ্যাঁ, তো লিংক করার জন্য এখানে যেটা হচ্ছে যে ডিরেক্টলি তো লিংক নিচ্ছে না, তাই না? তো এভাবে যদি লিংক না নেয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বলছিলাম গত ক্লাসে, মনে আছে কি? যদি এভাবে ডিরেক্ট লিংক না নেয় তাহলে আমরা কি করব? রাইট, W3 স্কুলে গিয়ে আমরা HTML যে হাইপার লিংক আছে, হাইপার লিংক থেকে লিংকটা নিয়ে আসবো। হ্যাঁ, HTML লিংকটা আমরা বসাই দিব। তো দেখেন এইভাবেই কিন্তু আমরা যে প্রোফাইল ব্যাকলিংক, তারপর কোশ্চেন অ্যানসার ব্যাকলিংক, ফোরাম ব্যাকলিংক গুলো করতে পারি। হ্যাঁ, তো এইভাবে আপনারা বাসায় গিয়ে ট্রাই করবেন যে বিভিন্ন ব্যাকলিংক কিভাবে করে, আর এখান থেকে টেমপ্লেট দিয়ে করে ফেলতে পারেন, যেহেতু প্র্যাকটিস পারপাসে করবেন তো এটা দিয়ে করে ফেলা যায়। আর অথবা আমরা যদি প্রয়োজন হয় এটা হেল্প করে নিতে পারি এই টুলসটা, অথবা আমরা যে ম্যানুয়াল যে আমাদের যে টার্মস গুলো আছে, এই টার্মস গুলো ইউজ করে আমরা আমাদের ব্যাকলিংক গুলো খুঁজে বের করতে পারি। আমরা বিভিন্ন ভাবে সার্চ করতে পারি, আমরা এক এক সময় লিভে কমেন্ট দিয়ে সার্চ করতে পারি, এক সময় ইউর কমেন্ট দিয়ে সার্চ করতে পারি, অ্যাড কমেন্ট, পোস্টে কমেন্ট, এরকম টাইপের বিভিন্ন ভাবে আমরা সার্চ করে আমরা বের করতে পারি। ফোরামের জন্য আমরা এগুলা ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের ফোরাম আছে, পিএইচপি ফোরাম আছে, তারপর কমিউনিটি ফোরাম আছে, বা ইডু ফোরাম যদি আমরা চাই তাহলে কিন্তু এইভাবে আমরা ইডু ফোরামের জন্য সার্চ করব। হ্যাঁ, তো এগুলো দেখবেন, দেখার পরে আপনাদের একটা